গতকাল রাতে বিকাশ ভবনের সামনে যখন শিক্ষার্থীরা তাদের চাকরি হারিয়ে আন্দোলন করছিলেন, সেই সময় কিন্তু পুলিশের লাঠিচার্জ। দর্শক, বিধানমান মারা হয়েছে। কারণ আমরা দর্শক দেখেছি গতকাল রাতে শান্তিপূর্ণ আন্দোলন তারা করছিলেন বিকাশ ভবনের সামনে, আর পুলিশ এসে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে, আর না গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করা হয়। দর্শক, বিধানমার মারা হয়েছে শাসকের পক্ষ থেকে। যে ভিডিওটা যিনি পোস্ট করেছেন তিনি বলেছেন, এটা কি গণতন্ত্র চলছে বাংলায়? চাকরি হারার একদিকে রয়েছে তাদের প্রাপ্য চাকরি তারা পাচ্ছে না, চাকরি হারিয়ে ফেলেছে, সেই মতো তারা কিন্তু আন্দোলন করছে, তারা চাকরি হারিয়ে গিয়েছে আন্দোলন করছে। আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, যদি তারা যোগ্য না হবে তাহলে সরকার তাদেরকে চাকরি দিয়েছিলেন কেন? টাকার বিনিময়, নোটের বিনিময়ে চাকরি তারা পেয়েছিলেন। সরকার যেটা বলার চেষ্টা করছে তারা হয়তো যোগ্য নয়, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, হয়তো শিক্ষার্থীরা তারা যোগ্য নয় তাই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার, যদি তারা যোগ্য না হবে তাহলে এই 10 বছর তারা চাকরি করে আসছে, আজকে তারা বেযোগ্য হয়ে গেলেন। মানে কি বলবেন যে 10 বছর তারা মানে যোগ্যতা তাদের ছিল, তারা চাকরি করছিল, হঠাৎ করে তাদের যোগ্য হারিয়ে ফেলেছে, লেখাপড়া ভুলে গেছে, তাকে চাকরি থেকে মানে বরখাস্ত করা হয়েছে। কারণটা দর্শক কি? তাহলে দর্শক আমরা বলতে পারি দুটি কারণ রয়েছে এর, নয় সরকার ব্যর্থ চাকরি দিতে আর কি, আর নয় এই টাকা, যে সমস্ত টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা, যে অভিযোগ দর্শক আসছে, তৃণমূল কংগ্রেসের নেতারা টাকা নিয়ে মানে ভরি টাকা নিয়ে চাকরিগুলো দেওয়া হয়েছিল। এই চাকরিগুলো দেওয়া হয়েছিল ভরি মানে টাকা নিয়ে আর কি, মানে টাকার বিনিময়ে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা যারা অযোগ্য এদেরকে চাকরি দিয়েছিলেন। আর চাকরি দিয়েছিলেন যখন যোগ্যর পাল্লায় মাপা হচ্ছে তখন এরা অযোগ্য হয়ে যাচ্ছে। তাহলে এই যে টাকাগুলো তৃণমূল কংগ্রেসের নেতাদের বলুন দিদি এই সমস্ত টাকাগুলো ফেরত করতে, হয়তো অনেকে মজবুরিতে টাকা দিয়েছিল চাকরি পাওয়ার আশায়, পেয়েও ছিলেন। সরকার যদি বলতো মেধার ভিত্তিতে চাকরি হবে তাহলে সেখানে তার টাকা দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, যে মেধার ভিত্তিতে চাকরি হবে, চাকরি করবে মেধার ভিত্তিতে, যার মেধা থাকবে সে চাকরি করবে, আর যার মেধা থাকবে না চাকরি করবে না। কিন্তু নোট নিয়ে যে সমস্ত চাকরি দিয়েছিলেন তাদের কি হবে এই উপায়? তারা আজকে শান্তিপূর্ণ আন্দোলন করলে পুলিশ দিয়ে তাদেরকে মারা হবে, পুলিশ দিয়ে বেধান মারা মেরেছে আর কি। যে ছবি আমরা দেখছিলাম বেধান মারা হয়েছে, এমনকি দেখছি কয়েকটা মহিলাকেও রাস্তায় ফেলে মারা হয়েছে। কিন্তু দর্শক আমাদের প্রশ্ন খুবই ক্লিয়ার, যে আমরা দেখছিলাম যে অভিযোগ আসছে বা যে ভিডিও ফুটেজ আমরা দেখেছি, পুলিশ মারছে শিক্ষার্থীদের, পুলিশ মারছে একটা সরকারি কর্মী আর একটা সরকারি কর্মীদের মারছে। কিন্তু দর্শক যে সম্পূর্ণটা কিন্তু পুলিশ মেরেছে এমনটা দর্শক না, সম্পূর্ণ যে পুলিশ দিয়ে মারা হয়েছে এমনটা কিচ্ছু না। আমরা মনে করছি যে শুধু পুলিশ দিয়ে তাদেরকে মারা হয়নি, আর শুধু পুলিশ এভাবে মারতে পারে না দর্শক। অপরাধটা কী ছিল? তারা আন্দোলন করছিলেন যে আমাদের চাকরি চলে গেছে, কেন চাকরি দিতে হবে, কেন আমাদের চাকরি যাবে, আমরা চাকরি পেয়েছি, মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি। তারা তো এখন বলবেই, প্রশ্ন তো উঠবেই এখন যে আমরা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছি, আর হঠাৎ আপনি এসে বলে দিলেন চাকরি থাকবে না আর আমরা সব রাস্তায় বসে পড়বো। দেখছিলাম দর্শক, কিন্তু আমরা সেটা বলতে চাইছি দর্শক খুবই ক্লিয়ার, শুধু পুলিশ দিয়ে মারা হয়নি দর্শক। গতকাল থেকেও আমরা বলছি শুধু পুলিশ দিয়ে মারা হচ্ছে না, এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষকে। কিছু একটা ব্যাপার দর্শক রয়েছে, যে অভিযোগ দর্শক আসছে যে পুলিশ মেরেছে, কিন্তু আমাদের বক্তব্য সম্পূর্ণ আলাদা। পুলিশ মারতে পারে না এমনভাবে, যেভাবে মেরেছে কোনো একটা ক্রিমিনালকে এভাবে মারা উচিত নয়। আমি মনে করি কোনো ক্রিমিনালকে ওভাবে মারা উচিত নয়, আর সরকারের পুলিশ মারতে পারে না, কারণ তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে, চাকরি চলে গিয়েছে। তাহলে আপনার এই সরকারকে বলুন না এদের এই চাকরিগুলো ফেরত দিতে, বা যে অর্থ এদের থেকে নেওয়া হয়েছিল সেগুলোও ফেরত দিতে। কেন নেওয়া হবে, কারা কারা জড়িত রয়েছে চিহ্নিত করা হোক না। এর মধ্যে এই যে চাকরি
যাওয়ার মধ্যে যারা যারা মানে তৃণমূল কংগ্রেসের নেতারা জড়িত রয়েছে তাদের বিভিন্ন আইনি ব্যবস্থা কেন নিচ্ছে না সরকার? কারণ সরকারের শেড ডাঙা সরকার বিকিয়ে ফেলেছে। কারণ খবর নিলে হয়তো দেখা যাবে শাসকের একানিষ্ঠ যারা নেতা রয়েছে তারা জড়িয়ে রয়েছে, তাই সরকার স্টেপ নিতে পারছে না, আর তাই তাদের মারা হচ্ছে। আমাদের বক্তব্য যে পুলিশ লাঠিচার্জ করতেই পারে, আইনি জড়িত রয়েছে, পুলিশ লাঠিচার্জ করতেই পারে, পুলিশ মারতেই পারে, কিন্তু যেভাবে মারা হয়েছে দেখছিলাম কয়েকজনের মহিলার মাথা ফেটে গিয়েছে, একটা পুরুষের তাদেরকে পায়ে বিশিষ্ট চোট করা হয়েছে, মানে এমনকি মেরে ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে আর কি, মেরে দেওয়ার মতো। পুলিশ এমনভাবে লাঠিচার্জ করেছে দেখাচ্ছে যে অনেকে তো এসএসকেমে নিয়ে গিয়েছে, অনেক বড় বড় হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তা তাদের অবস্থা সেটা আমরা খবর পাচ্ছি খুবই সিরিয়াস। অনেকে তো বাঁচানো যাবে না, এত সিরিয়াস, অনেকে বাঁচানো যাবে না হয়তো, জানি না সব কিছু উপরওয়ালার হাতে রয়েছে। যেভাবে মেরেছে আর কি দর্শক, সেটা দেখে আমরা বলছি হয়তো বাঁচানো সম্ভব নয়। কিন্তু আমাদের বক্তব্য সরকার তাদের সঙ্গে বসে একটি মীমাংসা করে নিতে পারতে, তাদের সঙ্গে আপোষে একটা মীমাংসা করতে পারত, তাই না করে পুলিশ দিয়ে যেভাবে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের যেভাবে মারা হলো, এটা দর্শক উচিত না। সরকার ঠিক করেনি দর্শক। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, আর এটা ঘটবে, এটাই ঘটবে যে শুধু পুলিশ ওখানে ছিল না, শুধু পুলিশ দিয়ে মারা হয়নি। কারণ পুলিশ এভাবে মারতে পারে না, পুলিশ ক্রিমিনালের মতো আচরণ করতে পারে না। বাংলার পুলিশ অনেক শান্ত, বাংলার প্রশাসন অনেকে তাদের দক্ষতা রয়েছে, অনেকে তারা চাকরি করছে, যারা তারা অনেকের দিলে মায়া দেওয়া রয়েছে, এভাবে মারতে পারে না আমার মনে হয় দর্শক। আর এটাই ঘটবে যে পুলিশের মধ্যে অনেকে লেলিয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা দেখেছি অনেক কিছু হয়, তাই আমরা বলছি শুধু পুলিশ মারেনি, পুলিশ এবার মারতে পারে না। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আপনাদের কণ্ঠ ইনসাফ আপডেটে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলায় কিছু একটা চলছে, এই বাংলায় কিছু একটা হচ্ছে, দফায় দফায় উৎপত্তি গোটাবে, সেই বাংলার খবরে চোখ রাখবো আমরা। পশ্চিম বাংলায় হচ্ছেটা কি, চোখ রেখে প্রশ্ন করবো আমরা। ইনসাফ প্রেমী মানুষের কণ্ঠ।